আজকের ভিডিওতে পেন ড্রাইভ অর্থাৎ ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ কিভাবে বুটেবল করা যায় সেটাই দেখব। যে কোনো ধরনের অপারেটিং সিস্টেম পেন ড্রাইভ দিয়ে ইনস্টল করার আগে পেন ড্রাইভকে অবশ্যই বুটেবল করে নিতে হয়। তো কিভাবে পেন ড্রাইভ বুটেবল করা যায় চলুন দেখে আসি। প্রথমে একটা সফটওয়্যার ডাউনলোড করব, তার নাম হচ্ছে রুফুস। এর জন্য ব্রাউজারে গেলাম। এখন এখানে সার্চ করব রুফুস। এই লিঙ্কে ক্লিক দিলাম, প্রি ডাউনলোড। এখন সফটওয়্যারটা ডাউনলোড দেওয়ার পরে এখানে মাউসের রাইট বাটনে ক্লিক দিয়ে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ইয়েস। এখন এখানে নো দিব। এখন যেহেতু পেন ড্রাইভ ঢোকানো নাই, এখন পেন ড্রাইভ ইনসার্ট করব। দেখেন পেন ড্রাইভ ইনসার্ট করার পরে ডিভাইসের জায়গায় পেন ড্রাইভ শো করছে। এখানে বুট সিলেকশন, এখানে সিলেক্ট করে আপনার অপারেটিং সিস্টেম সফটওয়্যারটা যেখানে রেখেছেন সেখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সফটওয়্যারে গেলাম, এখান থেকে উইন্ডোজ 10 এটা সিলেক্ট করলাম। দেখেন আমার সিলেক্ট হয়ে গেল। এখন চলে যাব নিচেরটাতে, ইমেজ অপশন, এখান থেকে উপরেটাই সিলেক্ট করা থাকবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পার্টিশন স্কিম। দেখেন এখানে এমবিআর সিলেক্ট করবেন না জিপিটি সিলেক্ট করবেন সেটা নির্ভর করবে আপনার চাহিদা অনুযায়ী। আপনি যদি ওল্ড মডেলের ডিভাইস ইউজ করেন তাহলে এমবিআর ইউজ করবেন, আর যদি লেটেস্ট ডিভাইস ইউজ করেন তাহলে জিপিটি ইউজ করবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগে চেক করে নেবেন রানিং অপারেটিং সিস্টেমটা জিপিটি মোডে আছে নাকি এমবিআর সিলেক্ট করা আছে। সেটা চেক করার জন্য দিস পিসিতে যাব এবং এখানে ম্যানেজ, এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্ট, এখান থেকে কোন ডিস্কে আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেম দিবেন সেই ডিস্কটা চেক করবেন। এখানে প্রপার্টিস, এখানে ভলিউম। দেখেন এখানে লেখা আছে গাইড পার্টিশন টেবিল জিপিটি, অর্থাৎ আমাকে জিপিটি সিলেক্ট করতে হবে। এখন এখানে জিপিটি সিলেক্ট করব। আর যদি এমবিআর সিলেক্ট করি তাহলে কিন্তু পার্টিশন নতুন করে দিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। তো সুতরাং আমি পার্টিশন ভাঙতে চাই না, এর জন্য এখানে জিপিটি সিলেক্ট করলাম। এখন এখানে আপনি নাম পরিবর্তন করে দিতে পারেন। এখানে ফাইল সিস্টেম যা আছে তাই থাকা ভালো, অথবা আপনি এটা চেঞ্জ করে দিতে পারবেন। তো আমি এটাই সিলেক্ট করলাম। এখন এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক দিব। এখান থেকে পিসির নাম রিনেম করা যাবে, তো আমি এগুলো না করে ওকে বাটনে ক্লিক দিলাম। এখন এই পেন ড্রাইভকে ফরম্যাট করবে, এটার পারমিশন চাচ্ছে, তো আপনাকে ওকে প্রেস করতে হবে। এখন সে ফরম্যাট করছে, এখন সে আইএসও ফাইল কপি করছে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। এখানে খেয়াল করে দেখেন যখন বুটেবল কমপ্লিট হবে তখন এখানে রেডি চিহ্ন দেখাবে। এখন ক্লোজে ক্লিক দিয়ে আমরা এখানে শেষ করব। এখন চেক করব যে আমার বুটেবল হয়েছে কিনা। এর জন্য দিস পিসিতে যাব। এখন পেন ড্রাইভটাকে একবার আনপ্লাগ করব, আবার ইনসার্ট করব। দেখেন এখানে আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেমের চিহ্ন দেখাচ্ছে, সুতরাং বুটেবল হয়েছে। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।